অন্যদিকে বড়দিনের শহরে যান নিয়ন্ত্রণ 24শে ডিসেম্বর বিকেল 4টে থেকে 25শে ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত জওহরলাল নেহেরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা সম্পূর্ণ বন্ধ। 25শে ডিসেম্বর বিকেল 4টে থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড হয়ে আসা গাড়িগুলিকে রফি আহমেদ কিদওয়াই রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্ক স্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর কি কি পরিবর্তন করা হয়েছে যান নিয়ন্ত্রণে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেহেতু যেমনটা আমরা জানি প্রত্যেক বছরই আমরা সেটা দেখে থাকি 24 থেকে 31 ডিসেম্বর এই যে বছরের শেষ কটা দিন এবং নতুন বছরকে স্বাগত জানানোর আগে যে উৎসব মুখর শহর কলকাতা, সে কারণে যান নিয়ন্ত্রণ করা হয়। কিভাবে কি নিয়ন্ত্রণ করা হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, মূলত যেটা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিট কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায় এবং সেই পার্ক স্ট্রিটের যে রাস্তা, সেই রাস্তা যতগুলো রাস্তা পার্ক স্ট্রিটে এসে মিশেছে সেই সমস্ত রাস্তাগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ তার গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে। রফি আনোয়ার কিদগাঁও রোড থেকে শুরু করে মেয়র রোড থেকে শুরু করে সমস্ত রাস্তাগুলো বেশিরভাগ করে উল্লেখযোগ্যভাবে বলা হচ্ছে যে মা ফ্লাইওভার ইউজ করার জন্য এবং মেয়র রোডের পাশ দিয়ে এজেসি বোস যে ফ্লাইওভার রয়েছে সেই এজেসি বোস ফ্লাইওভার, বিশেষ করে বলা হচ্ছে যে 7টি ফ্লাইওভার, সেই 7টি ফ্লাইওভার আর যাতে ব্যবহার করে সাধারণ মানুষ। এবং এই ধর্মতলা এবং পার্ক স্ট্রিট চত্বরের যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তুমি জানো যে 24শে ডিসেম্বর নয় 23শে ডিসেম্বর থেকেই কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিকেলের পর থেকেই কিন্তু সেই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই ব্যাপক যানজট কাটানোর জন্যই পুলিশের পক্ষ থেকে এবং লালবাজারের যে ট্রাফিক কন্ট্রোল রয়েছে তাদের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত যান চলাচলের উপরে একটি তারা রাশ টেনেছেন এবং যে জায়গা থেকে পণ্যবাহী যান চলে সেই জায়গাটা থেকে স্লথ করে দেওয়া হয়েছে যাতে রাস্তা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে সেই পথ একটু সংকীর্ণ করা যায় বা এই জায়গাটা যাতে এড়িয়ে যাওয়া যায়। অর্থাৎ পার্ক স্ট্রিট চত্বর তুমি জানো একদম তার পাশেই কিন্তু একটি হাসপাতাল রয়েছে, পিজি হাসপাতাল রয়েছে। ধন্যবাদ সুস্মিত।